গুলশানে হাসিনার দোসর এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ও সমন্বয়ক রিয়াদ। সমন্বয়ক হয়ে চাঁদাবাজির ঘটনায় বেশ বেকায়দায় পড়েছেন কিছু এনসিপির নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল রিয়াদ আসলে আওয়ামী লীগের মাল। ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার থেকে সমন্বয়ক হয়েছেন রিয়াদ। এরকম একজন সমন্বয়কের থেকে চাঁদাবাজি ছাড়া তো ভালো কিছু আশা করা যায় না। এদিকে জানা গেছে রিকশাচালক বাবার ছেলে রিয়াদ চাঁদাবাজির টাকা দিয়েই বাড়িতে বিল্ডিং বানাচ্ছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদকে নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুল রাজ্জাক সুলাইমান ওরফে রিয়াদের পরিচয় ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার ছিলেন। বর্তমানে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায় সেনবাগ উপজেলার বাসিন্দা রিয়াদ 2020 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত কাদের মির্জার আশপাশে ঘনিষ্ঠভাবে অবস্থান করতেন। সেই সময় তাকে অস্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে। 5 আগস্টের পর রিয়াদের জীবনযাপন নাটকীয়ভাবে পাল্টে যায়। দিনমজুর ও কখনো রিকশাচালক বাবার ছেলে রিয়াদ দ্রুত বিত্তবৈভবের মালিক বনে যান। দামি ব্র্যান্ডের পোশাক, বিলাসবহুল জীবনধারা এবং গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ শুরু করেন। গেল কোরবানির ঈদে লাখ টাকা মূল্যের গরু কোরবানি দেন, যা তাদের পারিবারিক ইতিহাসে প্রথম। রিয়াদের বাবাও স্বীকার করেছেন 50 বছর বাদে তার পরিবার কোরবানি দিয়েছে, সেটিও রিয়াদ সমন্বয়ক হওয়ার সুবাদে। কিন্তু তাদের এই বিশাল অর্থের উৎস সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি। এলাকাবাসীর ভাষ্যমতে রিয়াদের দৃশ্যমান কোনো আয় উপার্জনের উৎস নেই, অথচ তিনি অল্প সময়ে প্রভাবশালী হয়ে ওঠেন। নিজের পরিচয় দেন একজন ছাত্র সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধি হিসেবে। উল্লেখ্য, রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময় 4 জন সহযোগী সহ হাতে নাতে আটক হন ছাত্রলীগ কর্মী থেকে সমন্বয়ক বনে যাওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। পুলিশ তাকে গ্রেফতার করার পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়। রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয়, তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা। জানা গেছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া রিয়াদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। নবীপুর বাজারের দক্ষিণ পাশে তার আচমকা উত্থানে বিস্মিত স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রিয়াদের দাদা ওয়ালিউল্লাহ ছিলেন রিকশা চালক। তার বাবা আবু রায়হানও প্রায় 8 বছর আগে পর্যন্ত রিকশা চালাতেন। বর্তমানে তিনি দিনমজুরের কাজ করেন। পরিবারের অন্যান্য সদস্যরাও দিনমজুরের কাজ করে আয় করতেন, তাই দিয়েই চলত সংসার। ছেলেকে লেখাপড়া করাতে বাবাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। স্বপ্ন ছিল রিয়াদ একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবেন, মুক্তি মিলবে দীর্ঘদিনের অভাব অনটন থেকে। রিয়াদের মা নাজমুন নাহার একজন গৃহিণী, একসময় সংসার চালাতেন অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে। দারিদ্র ও টানাপোড়েন ছিল পরিবারের নিত্যসঙ্গী। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট রিয়াদ। বড় ভাই একটি ফিশারিজ কোম্পানিতে চাকরি করেন চট্টগ্রামে। সহপাঠীরা জানান, স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর রিয়াদ ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলা সরকারি মুজিব মহাবিদ্যালয়ে। সেখানেই তিনি যুক্ত হন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সংগঠনে। এরপর যুক্ত হন তার ঘনিষ্ঠ ক্যাডার বাহিনীতেও। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় গিয়ে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি কোটা বিরোধী আন্দোলনে অংশ নেন এবং হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অবস্থান পাকাপোক্ত করতে শুরু করেন এবং ধীরে ধীরে জড়িয়ে পড়েন চাঁদাবাজিতে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় বদলে গেছে আগের চিত্র। নেই আগের ভাঙাচোরা ঘরদোর।
পুরনো ঘরের পাশেই নির্মিত হচ্ছে একাধিক পাকা ভবন। শুধু ঘরেই না, রিয়াদ কিনেছেন একটি দামি গাড়িও, যা দেখে বিস্মিত এলাকাবাসী। এদিকে ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কিছুতে মানতে পারছেন না রিয়াদের মা বাবা। কান্নাজড়িত কণ্ঠে রিয়াদের মা শামসুন নাহার বলেন, আমরা না খেয়ে ওকে শহরে পাঠাইছি। ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, ভালোই ছিল। টিভিতে দেখে আমার ছেলেকে পুলিশ ধরেছে, শুনেছি সে নাকি চাঁদাবাজি করছে। এটা আমার বিশ্বাস হয় না। আমার ছেলেকে কেউ ষড়যন্ত্র করে চাঁদাবাজ বানিয়েছে। পাশের বাড়ির এক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, যে পরিবার রিক্সা চালিয়ে দিন এনে দিন খেত, তাদের ছেলে 5 আগস্টের পর হঠাৎ করে বিলাসী জীবনযাপন শুরু করলো। ছাদ ঢালাই দিয়ে পাকা বাড়ি করছে, দেখে আমরা চমকে গেছি। আরেকজন বলেন, এলাকার কেউ একজন সমন্বয়ক হয়েছেন, সেটা নিয়ে আমরা গর্বই করতাম। একজন পাকা বাড়ি করেছেন, সেটি নিয়ে প্রতিবেশী হিসেবে আমরা খুশি ছিলাম। কিন্তু রিয়াদের আয়ের উৎস যে সন্দেহজনক, সেটি জেনে আমরা খুবই মর্মাহত। জানা গেছে, রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। গত জুলাই গণঅভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ধীরে ধীরে জড়িয়ে পড়েন চাঁদাবাজিতে। গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান কিভাবে সমন্বয়কের পরিচয়ে এত বিলাসবহুল জীবনযাপন শুরু করলো, তা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। যদিও এতদিন রিয়াদের প্রভাব ও ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেননি। নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাবুদ্দিন বলেন, আমার স্কুলের এই ছাত্রকে সবাই দান খয়রাত করে পড়াশোনা করিয়েছে, কারণ তার দরিদ্র রিক্সাচালক বাবার পক্ষে খরচ চালানো সম্ভব ছিল না। সে কিভাবে এমন ভয়ঙ্কর চাঁদাবাজ হয়ে উঠল তা ভেবে কষ্ট হয়। স্থানীয়রা বলছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পদের মালিক হওয়া এমন আরও অনেক রিয়াদ সমাজের আড়ালে লুকিয়ে থাকতে পারে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। এদিকে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার হওয়া রিয়াদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি পাওয়া গেছে। নিজের ফেসবুক প্রোফাইলে এসব ছবি পোস্ট করে রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রভাবের জানান দিতেন তিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গেও রিয়াদের ছবি পাওয়া গেছে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। প্রসঙ্গত, গত 27 জুলাই রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 40 লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি না মানলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। শাম্মী আহমেদ বিষয়টি গুলশান থানা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রিয়াদ সহ 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় কাজী গৌরব অপু পালিয়ে যায়। ঘটনার পর থেকে রিয়াদের অতীত ও তার বিত্তবৈভবের উত্থান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে। পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে, আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব। এর পরদিনই চাঁদা আদায় করে নেন তারা। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আরও জানান, এই তথ্য জানতে পেরে ঘটনাস্থলটির নজরদারিতে রাখছিল পুলিশ। সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান চাঁদাবাজরা, তখন খবর পেয়ে হাতে নাতে ধরে ফেলা হয় তাদেরকে। পুলিশ জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে শাহ আলী থানা এলাকায় একটি অফিসে গিয়ে মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান রিয়াদের অর্থের সঠিক উৎস খুঁজে এরপর তাকে যেন কঠিন সাজা দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।